না, এমন মজা তো নেই। এমন মজা আসলে একটু বাজারে গেছে। আমি আজকে দুপুরবেলা এখানেই খাবো তো, তাই একটু ইলিশ মাছ আনতে গেছে। ঠিক আছে, তুমি বসো না, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আরে না না না, তুমি কাজের মানুষ, তোমায় ডিস্টার্ব করবো না। শোনো, এই এই হিসাবটা একটু নীলুকে দিয়ে দিও। কিসের হিসেব? তোমার বিয়ের গয়নার হিসেব। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো এমন মজাকে। বলছিলাম যে কাকু, এই যে এমন মজা প্রত্যেক মাসে তোমাকে কিছু কিছু করে টাকা শোধ করছে, এর মধ্যে যদি আমি কিছু দিই, তুমি নেবে তো? ও মা, নেব না কেন? তবে কি সেটা ঠিক হবে? কেন ঠিক হবে না কেন? এমন মজা আর কতই মাইনে পায় বলো তো? আর যা জমানো টাকা ছিল সব তো আমার বিয়ের জন্যই শেষ হয়ে গেছে। তাই আমি... তোমার মতন মেয়ে যেন সবার ঘরে জন্মায়। আমরা তো শ্যাকরা, কতবার দেখেছি কত মেয়েরা বাবা মার সাথে ঝগড়া করে গয়না কিনে দেওয়ার জন্যে। তারপর শেষমেশ তার বাবা মা ধার দেনা করে তার মনের আশা পূর্ণ করে। ইস, তোমার যখন যা মনে হয় তুমি দিও মা, আমি নীলুকে বলবো না। থ্যাংক ইউ কাকু। আচ্ছা মা, আজকে কিন্তু দরকারটা তোমার সাথে। আমার সাথে? ও, বুঝতে পেরেছি, তোমাদের বাড়ির সরস্বতী ঠাকুর অর্ডার তো। কিন্তু কাকু, ওটা তো অনেক দেরি আছে। না মা, আসলে তোমায় অনেক ছোটবেলা থেকে দেখছি তো, আজ দেখেছি তা নয়। তবে আমাদের জীবনের চলার পথে নিজেকে অনেক পাল্টাতে হবে। তাই বলছিলাম, নিজের আদর্শ নীতি থেকে তো সরে আসা চলে না। তুমি তো ছোট, আমার তুলনায় অনেক ছোট, তাই একটু শাসন করতে চলে এলাম মা, কিছু যেন মনে করো না। আমাকে তুমি শাসন করবে? না, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু কেন, মানে আমি আবার কি করলাম? তুমি একটা অত্যন্ত অন্যায় করেছো মা, হয়তো না বুঝেই করেছো। কাকু, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, মানে কি হয়েছে? দেখো মা, আমরা শ্যাকরা, আমরা বাপ ঠাকুরদার আমল থেকে দেখে এসেছি খরিদ্দারের সাথে আমাদের বছর বছর সম্পর্ক, অনেক সময় আবার গৃহ সম্পর্কও হয়ে ওঠে, যেমন তোমাদের সাথে আমাদের। তাই তো আমাকে ছুটে আসতে হলো। দেখো মা, সোনা মানুষের দুঃসময়ের সাথী, তবে কি এমন ঘটলো যে তোমাকে এটা বিক্রি করতে হলো? চিনতে পারছো? এটা হলো আমার দিদি শাশুড়ি সীতাহার। আমার দিদি শাশুড়ি আমার শাশুড়ি মাকে দিয়েছিল, আর আমার শাশুড়ি মা আমাকে। আজ এই হারটা আমি তোকে দিলাম। এই হারটা গলায় দেওয়া মানে এই পাল বাড়ির অন্দরমহলের মর্যাদা অক্ষুণ্ণ রাখবি। এই পাল বাড়ির গৃহদেবতার সম্মান তুই রক্ষা করবি। এ হার আমার ঠাকুরদার নিজের হাতে বানানো। এর মধ্যে তোমার দিদি শাশুড়ির নাম খোদাই করা আছে। এ হার চিনতে আমার একদমই ভুল হবে না। কদিন আগে তোমার জেঠি শাশুড়ি এটাকে পালিশ করতে পাঠিয়েছিল, আমি নিজের হাতে পালিশ করেছি তোমায় দেবে বলে। তারপরে কি এমন ঘটলো যে... দাঁড়ান দাঁড়ান কাকু। হ্যাঁ, মানে এটা সত্যি যে এই হারটা আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু এটা তো... তাহলে আমার অনুমানই সত্যি। তাই তো বলি, আমার মিনুমা তো এমন কাজ করতে পারে না। হার চুরি হয়েছে, তাই তো? আমি ঠিক ধরেছি? এই হারটা কি আমি...
হ্যাঁ, এই হারটা তো তোমায় দেব বলেই আনলাম। কাকপক্ষীও টের পায়নি। তবে চোরকে ধরতে আমি তোমায় সাহায্য করতে পারি। সত্যি? হ্যাঁ, যে বেচতে এসেছিল আমি দেখে বুঝেছি এই হারটা তার নয়। তবে সে একটা হাতের লেখা চিঠি আমায় দিয়ে গেছে। দেখো তো এই হাতের লেখাটা চিনতে পারো কিনা। আমি ওকে বলেছি কাল আসতে। ও রাজি হলো? আরে রাজি না হয়ে উপায় কি? এ তো গিনি সোনার হার, পুরনো দিনের 24 ক্যারেট। এ হার ওভাবে বেচা যায় নাকি? আগে ল্যাবে পাঠাতে হবে, সেখান থেকে সার্টিফাইড হয়ে আসবে, তারপরে সেখান থেকে 24 ক্যারেট থেকে 22 ক্যারেটে কনভার্ট হয়ে তারপরে তার দাম ঠিক হবে। এ হার তো আর গলানো যাবে না। এ হার তো এখনকার দিনে চোখেই দেখা যায় না। তা আমি বলি মা, তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করে তারপরে পুলিশে খবর দাও। আমি বেটাকে কাল দুপুর 12টার সময় আসতে বলেছি। পুলিশ নিয়ে গিয়ে 2 ঘাত দিলেই বলে দেবে কে পাঠিয়েছে। কাকু, এই হার যে কত মূল্যবান তা তো আমি জানতাম না। তবে হ্যাঁ, এই হারটা কিন্তু আমার কাছে সোনার চেয়েও দামি। আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দেবে বলছো মা? মা, ছিছি, না না, ধন্যবাদ দিয়ে আর তোমাকে ছোট করব না, কিন্তু মনের ভিতর যে সম্মানটা রেখেছো সেটুকু আমার জন্য যথেষ্ট। সেটাই রেখো। এসব জিনিস চলে গেলে আর ফেরত আসে না। এটা রাখো, আমি চলি। এই হাতের লেখাটা তো ভীষণ চেনা। হ্যাঁ হ্যাঁ, এই ম আর ক লেখা স্টাইলটা তো কি, দেখি তো। এ কি, এটা তো দাদা ভাই। হ্যাঁ, এটা তো দাদা ভাই হাতের লেখা। দাদা ভাই, কি করি এখন আমি? কাকে বলি? এটা যদি দাদা ভাইয়ের হাতের লেখা না হয়ে অন্য কারোর হয়, মানে আমার ধারণা যদি ভুল হয়, তাহলে তখন আমি কি করব? কিচ্ছু বুঝতে পারছি না। ঠাকুর, ঠাকুর, তুমি বলে দাও আমি কি করব। না, চুপ করে বসে থাকা উচিত হবে না। কিন্তু দাদাভাই কেন এমন কাজ করলো? হঠাৎ এমন কিসের টাকার প্রয়োজন হলো দাদাভাই? আমাকে জানতেই হবে। ওকে ওকে বলবো। হে ঠাকুর, ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, বলে দাও। দেখো, সবার কাছে কথাটা গোপন করে গেলেও তোমার কাছে তো আর গোপন করতে পারবো না, আর সেটা একদম উচিত নয়। আমি হারটা ওয়ার্কশপে ফেলে আসিনি। সর্বনাশ! মিনু কি বলতে চাইছে আমাকে? বাজলো তো